নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। এসআর প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগে দ্বিতীয় দিনেও আমরণ অনশন অব্যাহত সঞ্জীব রায়ের। অবশেষে অনশন ধর্মঘট প্রত্যাহার করলেন সঞ্জীব রায়। উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল দিকে করিমগঞ্জ কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের ফলাফল বের হয়। মেহেরপুর থেকে 4,70,00,000 টাকার হেরোইন জব্দ, আটক এক। শিলচর বিলপাড় এলাকায় মিতালি সংঘ পূজা প্রাঙ্গণে গাছ পাগলের আয়োজনে শুরু হল পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। এবারে আজকে বিস্তারিত সংবাদ। শুক্রবার বিকেলে শিলচরের সরকারি উচ্চতর বালক নরসিংহ উচ্চতর বিদ্যালয়ের ক্রীড়া ময়দানে ৭৪তম ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তিনি ফিতা কেটে গান্ধী মেলা ও প্রদর্শনীর প্রবেশদ্বার খুলে দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌর নিগমের এক্সিকিউটিভ অফিসার নরোত্তম শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মহান রাষ্ট্রনেতা তথা জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণে ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনের পর বিশিষ্টজনেরা গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর প্রদীপ প্রজ্বলন সহ অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সেই সঙ্গে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জানিয়ে আমরা শুরু করছি আমাদের সঙ্গীত। আজকে আমরা সবাই মিলে এখানে শিলচর পৌর নিগম কর্তৃক আয়োজিত গান্ধী মেলা এবং প্রদর্শনী 2026-এর আমরা উদ্বোধন করেছি। পরম পিতা আমাদের মহাত্মা গান্ধীজির শ্রীচরণে, ওনার আজকে পুণ্যতিথি, ওনার শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা আমাদের গান্ধী মেলার উদ্বোধন করেছি এবং আশা করি প্রত্যেকবার থেকেও আরও ভালো আকর্ষণীয় গান্ধী মেলা আমরা এখানে পৌর নিগম কর্তৃক অনুষ্ঠিত হবে। এই মেলা যাতে সুন্দরভাবে চলে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেক নাগরিককে এটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। স্পেশাল রিভিশন বা এসআর প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়। 4 দফা দাবিতে শুরু হওয়া এই অনশন আজ শুক্রবার দ্বিতীয় দিনে গড়ায়। অনশনে সংহতি জানিয়ে বিডিএফ ও তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। আসামে ভোটার তালিকা থেকে যথেচ্ছভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে নাম কাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা আশ্চর্য হই। নির্বাচন সামলানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার। সেখানে একটা মুখ্যমন্ত্রী কী করে বলতে পারে যে মুসলিমদের নাম কাটা হবে? যথেচ্ছভাবে বিজেপি দল থেকে উদ্যোগ নিয়ে এইসব মুসলিমদের নাম কাটা হচ্ছে। এটা অসাংবিধানিক নয়, শুধু এটা আইনত দণ্ডনীয়। দাবিগুলির মধ্যে রয়েছে এসআরের নামে ষড়যন্ত্র ও হয়রানির বন্ধ, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার দাবি। অনশনকারীর অভিযোগ, এসআরের আড়ালে উদ্দেশ্য প্রাণোদিতভাবে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক মহলে শুরু হয়েছে আলোচনা। অবশেষে 33 ঘণ্টার পর ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ দাস এসে দাবি পূরণের আশ্বাস দিলে অনশন ধর্মঘট প্রত্যাহার করলেন সঞ্জীব রায়। তো আপোনালোকৰ যিটো মেমৰেণ্ডাম আছে, মেমৰেণ্ডামটো মই ৰিচিভ কৰিলোঁ এতিয়া। আৰু আপোনালোকৰ যিখিনি দাবী আছিলে, তো দাবীখিনি মই খালি এটাই আপোনালোক ক'ব পাৰোঁ, যিটো এছআৰ যিটো চলি আছে তাত আপোনাৰ জেনুইন ভোটাৰ্ছ ডিলিট নহয়। তাত অকল যিখিনি আপোনাক অলৰেডি মই কৈছোঁৱে যে যিটো আপোনাৰ স্পেচিয়েল ৰিভিজনটো এভৰি ইলেকশ্যনৰ আগে আগে হয়,
তো সেইটো আপোনাৰ যিখিনি ডেড ভোটাৰ্ছ আছে সেইখিনি ডিলিট কৰা হয় বা নিউ ভোটাৰ্ছ আছে সেইখিনি এড কৰা হয়। এণ্ড SRS যিটো আপোনালোকে কৈ আছে যে মানুহক হেৰাছ কৰি আছে, তো মই মোৰ ফালৰ পৰা বা আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা মই এক্সপিৰিয়েঞ্চ দিছোঁ যে এইটো কাকো হেৰাছ আমি কৰা নাই, এইটো জাষ্ট এটা প্ৰচেছ যিটো প্ৰপাৰ প্ৰচিডিউৰ মতে গাইডলাইন মতে আমি ফ'ল' কৰি আমি গৈ আছোঁ। এণ্ড থাৰ্ডলি যিটো ফল্ছ কমপ্লেইন কৈ আছে, তো যোনে ফল্ছ কমপ্লেইন কৰি আছে সেইকেইটা আমি অলৰেডি আইডেণ্টিফাই আমি কৰি আছোঁ আৰু সিহঁতৰ এগেইনষ্টত ষ্ট্ৰিক্ট একশ্যন লোৱা হ'ব। আৰু অলৰেডি আমি এইটো এডিশ্যনেল SP ছাৰকো জনোৱা হৈছে, DC ছাৰে এচিয়ৰেঞ্চ দিছে যে এইটো মানে ষ্ট্ৰিক্ট একশ্যন ল'ব এগেইনষ্ট দ্য ফল্ছ কমপ্লেইনেণ্ট। আৰু আপোনালোকে যিটো কমপ্লেইন আছে হিয়াৰিঙত বহুত পাৰ্টি আহিব লাগে। হিয়াৰিঙত যিটো হৈ আছে এইটো অলৰেডি ইলেকশ্যন অফিচাৰে এইটো হিয়াৰিং লৈ আছে, তেখেতৰ গাইডেঞ্চৰ আণ্ডাৰত অলৰেডি চব চলি আছে আৰু দুটা পাৰ্টিকে মাতা হৈ আছে। হয়, আৰু আমাৰ ফালৰ পৰা এটা ৰিকুৱেষ্ট থাকিব, আমি এচুৰেঞ্চ বিচৰা নাই, 2 তাৰিখ যিটো লাষ্ট ডেট আছে, ইমান মানে এইটো হৈছে কমপ্লেইন হৈছে আৰু আমাৰ এইটো ৰিকুৱেষ্ট থাকিব গভৰ্ণমেণ্টৰ ইলেকশ্যন কমিশ্যনৰ হাতত যে এইটো যদি আৰু এক্সটেণ্ড যদি এক্সটেণ্ড কৰিব পাৰে তেতিয়াহ'লে চবে হিয়াৰিংটো মানে ভালকৈ কৰিব পাৰে। এইটো আমাৰ মানে ৰিকুৱেষ্ট, এইটো আপোনালোকে হায়াৰ অথৰিটিক জনাব। ডেফিনেটলি আপোনালোকৰ ৰিকুৱেষ্টটো মই হায়াৰ অথৰিটিক মই আজি হ'ব লাগে। ঠিক আছে, জানিব লাগে কোনে কমপ্লেইন কৰিছে। ফলছ কমপ্লেইনটো ৰিজেক্ট নাই অলৰেডি সেইটো ৰিজেক্ট হৈছে, সেইটো আমি ফল্ছ কমপ্লেইনৰ ওপৰত আমি ভোটাৰ ৰিজেক্ট কৰা নাই। থেংক ইউ। আৰু জেগাটো বুলিবৰ কাৰণে আপোনাৰ ফালৰ পৰা খবৰ তো আপোনাক এতিয়া মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ মই আপোনাক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে আপোনাৰ যিমানখিনি ডিমাণ্ডছ আছে গোটেই ডিমাণ্ডছখিনি আমি কনচিডাৰ কৰিছোঁ, কনচিডাৰ কৰি অলৰেডি হায়াৰ অথৰিটিক জনাইছোঁ আৰু আমি তাৰ ওপৰত ষ্ট্ৰিক্ট একশ্যনো লৈ আছোঁ। তো এতিয়া আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ কাইণ্ডলি আপুনি আপোনাৰ ফাষ্টিংটো উইথড্ৰ কৰক। থেংক ইউ। আপুনি অলপ খুৱাই দিব। আপুনি অলপ পানী ঠিক আছে, তাহলে উনাকে ছেড়ে দাও। প্ৰেচাৰটো চেক কৰি ল'ব, চাই লওক ডক্টৰে কি এডভাইচ কৰে। গতকাল বেলা 11 থেকে আমি অংশন ধর্মঘটে বসেছিলাম এবং আমি দায়িত্ব নিয়েই বলছি যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাছাড় তথা বরাকের বিভিন্ন সংগঠন প্রায় 23টি সংগঠন আমার সাথে সরজমিনে এসে আমার এই অনশনকে সমর্থন করেছে, সাথেই অনেক ব্যক্তিবর্গরা যারা প্রতিবাদী কণ্ঠ বরাক উপত্যকার, যারা বিভিন্ন সময় আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, লড়াই করেছেন, আজকে ওদেরকে পাশে পেয়ে আমি আপ্লুত। আমি যখন নেমেছিলাম আমার এই বিশ্বাস ছিল, যেহেতু আমরাও সবসময় সবার সাথে সবার পাশে থাকি বিভিন্ন আন্দোলনে, আমারও বিশ্বাস ছিল যে আমার পাশে সবাইকে পাবো। আমি দিদিরা, মারা, বোনরা, দাদারা, ছোটো ভাইরা সবাই আমার পাশে ছিল। আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে আমি একটি কথা বলতে চাইবো যে আজকে এই মঞ্চ থেকে আমরা কিন্তু শুধু বরাকে নয়, আমরা দিসপুর এবং দিল্লিকে একটা বার্তা দিয়েছি যে আমরা বরাকবাসীরা আমরা ঐক্যবদ্ধ। এই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে দিতে চাই যে এখানে যারা বসেছিল জাতি, বর্ণ, ভাষা, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবাই এক মঞ্চে থেকে কথা বলেছি, যার জন্য আজকে সরকারের পক্ষ থেকে যিনি অথরিটি হিসাবে এসেছিলেন ওনারা এসে আমাদের দাবিগুলো মেনেছেন এবং সরজমিনে সবার সম্মুখে পাবলিক ডোমেনে ওরা আমাদের দাবি মানার স্বীকারোক্তি করেছেন। এবং যে কিছু স্পেসিফিক কথা ছিল আমাদের, যে ফলস অ্যাপ্লিকেশন যারা ডায়াল করবেন অ্যালিগেশন ওদের উপরে অ্যাকশন নেওয়া, ওরা কমিট করেছেন এবং কোনো প্রকৃত ভারতীয় ভোটারকে যাতে হেনস্থা না হয় সেদিকে ওরা নজরদারি রাখবেন বলে আমাদেরকে কমিট করেছেন। আমি সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই আন্দোলনটা সফল হয়েছে। তবে এটা শেষ নয়, আমাদের পাখির চোখ থাকবে এই প্রসেসে এসআরের দিকে। আগামীতে যদি কোনো রকম দুর্নীতি হয় বা কোনো ভোটার হেনস্থা হয় আমরা কিন্তু বসে থাকবো না, আমরা আগামী পদক্ষেপের জন্য প্রস্তুতি নেব। আমি আবার সবাইকে হাত জোড় করে প্রণাম জানাচ্ছি, বড় ছোটোদেরকে, আপনারা পাশে ছিলেন। আমরা যাতে
এই মঞ্চ থেকে যে বার্তাটা দিয়েছি, আগামীতে প্রত্যেক ব্যাপারে বরাকের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে হাতে আন্দোলন করে যাই, সেটাই আমার মনোকামনা থাকবে এবং আমার বিশ্বাস আপনারা পাশে থাকবেন, আমরা কখনো বিফল হব না। ধন্যবাদ। উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল দিকে করিমগঞ্জ কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের ফলাফল বের হয়। মোট 11টি পদ নিয়ে নির্বাচিত অনুষ্ঠিত হয় এনএসইউআইও এবিভিপির মধ্যে। একসময় ভোট গণনার পর 11টি পদের বিজয়ীদের নাম ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ জিএস ও ভিপি দুটি পদ এনএসইউআই অনুকূলে চলে যায়। বাকি পদগুলো এবিভিপি দখল করতে সক্ষম হয়। এদিকে জিএস ও ভিপি এনএসইউআই এর দখলে চলে যাওয়ায় খুশির জোয়ার বইতে থাকে এনএসইউআই সমর্থিত সহ কংগ্রেসের দলের মধ্যে। বাজি পটাকা ফুটিয়ে আনন্দে মশগুল হয়ে ওঠেন জেলা কংগ্রেস তাবর তাবর নেতা মিডিয়ার সামনে নিজেদের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। অন্যদিকে জিএস পদে এনএসইউআই এর জয়ী প্রার্থী রুচিতা পুরকায়েস্ত ও ভিপি পদে জয়ী আফজল আহমেদ নিজের প্রতিক্রিয়া খোলসা করেন। করিমগঞ্জ কলেজের উন্নয়নের স্বার্থে তারা বৃহত্তর প্রয়াস নেবেন বলে সাফ জানান তারা। এদিকে নির্বাচন যাতে শান্তি শৃঙ্খলাভাবে সম্পন্ন হয় তার জন্য পুলিশ ও সীমান্ত সুরক্ষা বল তীক্ষ্ণ নজর রাখে। অন্যদিকে জয়ী এবিভিপির প্রার্থীরা একে অন্যে খুশি ব্যক্ত করে রাজপথ প্রদক্ষিণ করেন। ছিল সিরাজ সুধি চৌধুরী। আমার মনোভাব খুবই ভালো। আজকে আমি করিমগঞ্জ কলেজের হিস্ট্রির মধ্যে ফার্স্ট গার্ল জিএস হয়ে দেখিয়েছি। শুধু আমার পিছনে আমি একা থাকিনি, আমার সবাই খেটেছে এবং প্রতীক দাদা সাবির দাদা তার সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট সুস্মিত দেব প্লাস ছাত্রছাত্রীরা যারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে ওদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুদর্শন আমার সিনিয়র ছিলেন এবং উনি 770 সামথিং ভোট পেয়েছেন এবং আমি 820 সামথিং ভোট পেয়েছি। আমি একটা খুবই বড় কন্টেস্ট হয়েছে আমাদের মধ্যে। আমি ওনাকে খুব বেশি রেসপেক্ট করি, বাট লাস্ট 12 বছরের হিস্ট্রির মধ্যে কোনো মাইনরিটি ক্যান্ডিডেট এখনো এত বড় পৌঁছে যেতে পারেনি। সব স্টুডেন্ট আমাকে সাপোর্ট দেখিয়েছেন, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কাছাড় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে শিলচর থানার অন্তর্গত মেহেরপুর এমএইচসি ল্যানে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে 4,70,00,000 টাকার হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। অভিযানের সময় 85টা সাবানের বাক্স হেরোইন, মোট ওজন 947 গ্রাম উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত শ্রীভূমির পাথারকান্দির এক ব্যক্তিকে আটক করল পুলিশ। অবৈধ ড্ৰাগছৰ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে শ্ৰীভূমি জিলাৰ এজন যুৱক, তেওঁৰ নাম শামীম আহমেদ, তেখেতৰ ঘৰ পাথাৰকান্দিত। তেখেতে শিলচৰ চহৰৰে মেহেৰপুৰ অঞ্চলত নিজামুদ্দিন নামৰ ব্যক্তি এজনৰ ঘৰত ভাড়াতীয়া হিচাপে আছিলে। সেইজন ব্যক্তি শামীম আহমেদ তেখেতে বহিৰাজ্যৰ পৰা তেওঁ ড্ৰাগছ আনি সেই ভাড়াঘৰত তেওঁ মজুত কৰি ৰাখিছিলে আৰু আমি এই ঘটনাৰ সম্ভেদ পাই আমি লগে লগে এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত তেখেতৰ পজিশ্যনৰ পৰা 85টাকৈ চাবোনৰ বাকচ, য'ত তেওঁ হিৰইন লুকুৱাই আনিছিল, 947 গ্ৰাম হিৰইন লুকুৱাই আনিছিলে, তেখেতক হাতে নাতে ধৰা পেলাইছিলোঁ আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটা ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আৰম্ভ হৈছে। ইয়াৰ ভেলু প্ৰায় 5 কোটি টকামান হ'ব। যিখিনি আমাৰ প্ৰাৰম্ভিক তদন্ত হৈছে তাৰ পৰা আমি গম পাইছোঁ যে বহিৰাজ্যৰ পৰা তেখেতে এই বস্তুখিনি লৈ আহিছিলে আৰু কাছাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি আন ৰাজ্যলৈ লৈ যোৱা তেওঁ চেষ্টা চলাই আছিলে। আমাৰ ইতিমধ্যে যিটো ইনভেষ্টিগেশ্যন আছে প্ৰাৰম্ভিক তদন্ত, এই প্ৰাৰম্ভিক তদন্তৰ ভিত্তিত এইখিনি বস্তু গম পোৱা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে আৰু পিছত যদি কোনো ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজত কোনো বেলেগ ব্যক্তি বিশেষ আমাৰ নজৰত আহে তেওঁলোকৰ ওপৰতো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব।
শিলচর বিলপাড় এলাকায় মিতালি সংঘ পূজা প্রাঙ্গণে গাছ পাগলের আয়োজনে শুরু হলো পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ভিভাস দে। কলকাতা থেকে এসেছে ডালিয়া প্রজননবিদ সনাতন কুমার পাল এবং বিখ্যাত গোলাপবিদ অতীন বসু। মেলায় বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজির গাছ প্রদর্শন করা হয়। এছাড়া ডালিয়া এবং গোলাপের চাষের উপর কর্মশালা আয়োজিত হবে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাকে শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আহ্বান করছি। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের দুজন বিশিষ্ট ফুল প্রেমী, গোলাপ বিশেষজ্ঞ অতীন বসু মহাশয়কে। যা আমাকে সারা জীবন মনে রাখতে হবে এবং আগামী দিন আমার এখানে আসার একটা পাথেয় হয়ে থাকলো। তুলনায় এবছর পুষ্প প্রদর্শনী আমাদের অনেকখানি খুশি করেছে, তবে আমরা তো মানুষ, আরও বেশি ভালো পেতে চাই। তাই এখানে সবুজপ্রেমী বন্ধুদের কাছে আমার অনুরোধ, আরও সুন্দর কী করে তোলা যায় এই প্রদর্শনীকে, আপনারা সে বিষয়ে সচেষ্ট হন। তাতে যদি বছর আগে ঠিক এমনিভাবেই আমি সুপরিচালনার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীকালে আপনারা যেরকম মেম্বারদের নিয়ে যেরকম শোটা করছেন, আমি এইভাবেই শুরু করেছিলাম 37 বছর আগে। তারপরে 2000 সাল থেকে 10 বছর আমরা নিজেরা মেম্বাররা শো করার পরে তারপরে আমরা সেটা কম্পিটিশনে আস্তে আস্তে রূপান্তর প্রথম আমি দেখলাম এবং নিজে চাক্ষুষ করলাম। এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি গত 2 বছর, এটা সম্ভবত 3য় বর্ষ আপনাদের। আমি নিজে চাক্ষুষ করলাম, আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি জানি, আমি সনাতন পাল মহাশয়ের সঙ্গে আলোচনা করি যে এই বিষয়ে, প্লাস আপনাদের অঞ্জনা ম্যাডামের সঙ্গেও আমি আলোচনা করেছি যাতে ভবিষ্যতে এই শোয়ের মান আরও বাড়ানো যায়। আমি যেহেতু গত বছর আসিনি, সনাতনদা এসেছিলেন, সনাতনদা বললেন গতবারের থেকে এবারের মান আগের থেকে অনেক ভালো হয়েছে। কিছু কিছু কাজ আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে, যেটা নাকি কলকাতার স্ট্যান্ডার্ডেই হয়েছে বলা যায়। আগামী দিনে এই শোয়ের যাতে আরও শ্রীবৃদ্ধি হয় সেই জন্য আমরা আরও যথেষ্ট সচেষ্ট থাকবো এবং আপনারা। ফিরছি একটি বিরতির পর, আপনার সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠন ও ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের আয়োজনে অযাচক আশ্রমে শনি রবিবার 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব পালিত হবে। সর্বধর্ম সমন্বয়ে প্রতীক স্বামীজির আদর্শ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানকে কেন্দ্র করে অনুষ্ঠান। শনিবার পালংঘাট সিসিজেসি খেলার মাঠে বিশাল রক্তদান শিবির। রবিবার অযাচক আশ্রমে সমবেত উপাসনা, দুপুরে ভাবাদর্শ আলোচনা সভা, কাছাড়ের বিশিষ্ট বক্তা, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক সাম্যের প্রতীক। দক্ষিণ আসাম অখণ্ড সংগঠনের যুগ্ম সম্পাদক মৃদুল দাস বলেন, আমাদের বিনম্র আবেদন, আগামী 31 জানুয়ারি 2026 ইংরেজি এবং 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং পরমারাধ্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী মামনির শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে অযাচক আশ্রমের তত্ত্বাবধানে ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠন এক বিরাট অনুষ্ঠান আয়োজিত করতে চলেছে। সেই অনুষ্ঠানে থাকছে 2 দিন ব্যাপী অনুষ্ঠান। প্রথম দিন থাকছে 31 জানুয়ারি 2026 ইংরেজি শনিবার 11 ঘটিকা থেকে স্বেচ্ছা প্রণোদিত রক্তদান শিবির এবং
1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সকাল 9 ঘটিকা থেকে সহস্র ভক্ত সমাবেশে সমবেত ওঙ্কার উপাসনা এবং তৎপরে থাকছে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ ভাবাদর্শমূলক আলোচনা সভা। সেই সভায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট অখণ্ড বক্তাগণ এবং অন্যান্য ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ। তৎসঙ্গে থাকছে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশিত হবে, পরিবেশন করবেন স্থানীয় এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীবৃন্দ। তৎপরে থাকছে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ আদর্শ সম্বলিত একখানি একাঙ্ক নাটক। সেই একাঙ্ক নাটক পরিবেশিত হবে। একাঙ্ক নাটক মঞ্চস্থ করবে শিলচর অখণ্ড নাট্য দল। ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে সমগ্র কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সমগ্র অখণ্ড অনখণ্ড নির্বিশেষে আপামর জনসাধারণের কাছে বিনম্র আবেদন, আপনারা সবাই এসে যোগদান করে আমাদের এই মহতী অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। ধলাইতে এটিকলি 2টি পাত প্রকল্পের সূচনা করলেন বিধায়ক নিহার। আসামের 200 বছরের চা শিল্পে চা শ্রমিক সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে আসামের মুখ্যমন্ত্রী এটিকলি 2টি পাত বিশেষ প্রকল্পের অধীনে 5,000 টাকার আর্থিক অনুদানের চেক প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের এটিকলি 2টি পাত প্রকল্পের মাধ্যমে ধলাই বিধানসভা সমষ্টির বরজালেঙ্গা ও ধুয়ারবন চা বাগান শ্রমিকদের মধ্যে এককালীন অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সম্মান দিচ্ছে এই জন্যে, কারণ পৃথিবীতে আমরা 2 নম্বর দেশ যে আমরা চা উৎপাদন করি। চীনের পরে ভারত সবচেয়ে বেশি চা উৎপাদন করে এবং আমরা এই চা বিদেশে বিক্রি করি। আমাদের দেশে যে চা উৎপাদন হয়, এই চা আমরা বিদেশে বিক্রি করে প্রচুর টাকা আমরা বিদেশ থেকে অর্জন করি। আমাদের দেশের উন্নতি আছে। প্রত্যেক বছর আমরা বিদেশে কোটি কোটি টাকার চা আমরা রপ্তানি করি। রপ্তানি করে বিদেশ থেকে আমাদের দেশের টাকা আসে। এই টাকা দিয়ে আমরা বড় বড় রাস্তা বানাই, বড় বড় বিল্ডিং বানাই, সরকারি চাকরিজীবী আছে তাদের বেতন দেই, আমরা সবকিছু উন্নয়নমূলক কাজ করি। এই যে এত টাকা আমরা বিদেশ থেকে প্রত্যেক বছর আমরা পাই, আমরা আয় করি, এটা কাদের জন্য সম্ভব হয়েছে? যারা আপনারা যারা চা বাগানে কাজ করেন, যারা পাতা তুলেন, চা বাগানের চাষ করেন, তাদের জন্য সম্ভব হয়েছে। আর এই জন্য সরকার চিন্তা করেছে যাদের জন্য এই আয় হচ্ছে তাদেরকে সম্মান আমরা দেব, এই জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যে চা বাগানে পাট্টা বিতরণ করবেন এবং প্রত্যেক বাগানে আমাদের একজন করে থাকবে। আগামী 9 তারিখ পাট্টা দেওয়া হবে। চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেবে, এটা কেউ কোনোদিন চিন্তা করেছিল? চিন্তা করেনি। শিলকুড়ি বারিকনগরীর রাধেশ্যাম বিবাহ ভবনে 27 জানুয়ারি থেকে 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন শুরু হয়েছে। প্রখ্যাত কথাবাচক পণ্ডিত অশোক দেবাচার্যজি মহারাজের নেতৃত্বে প্রতি সন্ধ্যা 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গীতার অমৃত বাণী পাঠ চলছে। এই আধ্যাত্মিক অনুষ্ঠান আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে, যা শিলকুড়ির সনাতনী সমাজকে গীতার আলোকে আলোকিত করবে। উদ্বোধনী দিবসে 27 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 8টায় শ্রীমদ্ ভাগবত কথার কলস যাত্রা বের হয়। কথাবাচক পণ্ডিত অশোক দেবাচার্যজি মহারাজের নেতৃত্বে মা ও বোনেরা বরম বাবার মন্দিরের পুকুরে গঙ্গা পূজন করে কলসে জল ভরে নিয়ে রাধেশ্যাম বিবাহ ভবনে ফিরে আসেন। সেই দিন সন্ধ্যা 5:30 বাজতেই অনুষ্ঠান শুরু হয় এবং প্রতিদিন একই সময়ে চলছে।
প্রথম দিন থেকে শত শত ভক্তের সমাগমে ভবন পূর্ণ হয়ে উঠেছে, যেখানে দেবাচার্যজি মহারাজ গীতার গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। এই শ্রীমদ্ ভাগবত কথা আয়োজন সমিতির সভাপতি শঙ্কর নুনিয়া সকল সনাতনী ভক্তবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।